গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও খুবই ভালো আছি। তবে বর্তমান পরিস্থিতিতে তো আর ভালো থাকার মতন কিছু নেই, আর সেই পরিস্থিতি সম্পর্কে আর নতুন করে কিছু বললাম না, অনেক বলেছি। আর কি বলবো, জানি না কতদিনে জাস্টিস পাওয়া হবে। সত্যি বলতে মন থেকে যেন কিছুতেই সেই সমস্ত জিনিস মানতে পারছি না। তবুও আমাদের রোজকার দিনলিপি তো চালাতেই হবে। যাকে অনেকদিন পর আবার ভিডিও শুট করছি, আর আজকে আবার জন্মাষ্টমী। অল্প করেই ঠাকুরের একটু পুজো করব। আমার গোপাল নেই, তাই গোপালকে সেইভাবে যত্নাতি করতে পারি না। আছে আমার গনুর পুজোর জন্য মোটামুটি আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। আর আমার নতুন সদস্যের কোনো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম অনেকদিন পর আজকে একটু আমার নতুন সদস্য কত বড় হলো সেগুলো দেখিয়ে দিই। আর সে এখনো পর্যন্ত আমার হাতেই খাবার খায়, আর পেঁপে দিই, কলাও দিই, বাট কিছুক্ষণ পরপরই আমাকে দেখতে থাকে। আমি একটু কনফিউজ, কারণ বুলবুলি পাখি তো বাড়িতে এর আগে কখনো ছিল না, আর তাদেরকে কখনো খেতেও দিইনি। ওরা যে কি খায় সেটা আমার জানা নেই। আপনাদের যদি কারোর জানা থাকে আপনারা অবশ্যই জানাবেন যে বুলবুলি পাখিকে কি খেতে দেওয়া উচিত। যাকে শুরু করা যাক আজকের ভিডিওটা। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি ছোট বেবিদেরকে মানে বাচ্চা পাখিদেরকে কি খাওয়াই। এই যে পেট লাইফের এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা খাওয়াই। আমার ককাটেলগুলো যখন ছোট ছিল তাদেরকেও কিন্তু এই খাইয়েছি। কখনো আমি ছাতু খাওয়াইনি, তাই জন্য ভাবলাম ও যখন এলো ওর জন্য আমি এটাই দোকান থেকে কিনে এনেছিলাম। জলটাকে ভালো করে ফোটাতে হয়, জল ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি 1 চামচ মেশাই। আগে তো এটা শুধু বুলবুলি খেত, এখন এটা সবাই খেতে শুরু করেছে। সবাই বলতে সবার আগে পাগো। ওর তো যা দেখবে তাই ওকে খেতেই হবে। পাগলুর সাথে সাথে মুন্নুও খেতে শুরু করেছে, আবার আজ থেকে দেখছি চুন্নুও খেতে শুরু করেছে। আবার আমি যদি হাতে করে কলা খাওয়াই সেটাও পাগোকে খেতে হবে। মানে ও এতটা হিংসুটে যে আমি ওকে যা খাওয়াবো পাগলুকেও তাই খাওয়াতে হবে। পাগলুকে একা মানে বুলবুলকে একা আমি খাওয়াতে পারবো না। এটাকে একটু ঠান্ডা করে নিয়ে গরম ফুটন্ত জলে আর কি গুলে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে খাওয়াবো। আর দূর থেকে তারা দেখতে পাচ্ছে যে তাদের খাবার তৈরি, তার জন্য একদম মাথা খারাপ হয়ে গেছে সবকটার। সরো, কি করেছে এখানটা। দাঁড়া, একটু ঠান্ডা হবে তারপর তো মুখ পুড়ে যাবে। পাগো, তোকে কি যতবার ওকে খাওয়াবো ততবার তোকে খেতে হবে? তুই দানা খাচ্ছিস, আপেল খাচ্ছিস, ততবার খেতে হবে তোকে? আবার ওরকম ভাবে দেখতেও হবে? জাস্ট লাইক সেরেলাক একদম। দেখছেন খাওয়ার জন্য কিরকম ছটফট করছে। এটা কি দেখুন, বলে সর 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 সর, সবাইকে দেবো, সর সর সর। পাগো, আগে তুমি না, আগে তুমি না, আগে বুলবুল। পাখিদের চামচে করে কখনো খেতে দেখেছেন? ছোটতে তো সিরিঞ্জে করে খাওয়াতাম, এখন সে চামচে করে খায়। দিচ্ছি দিচ্ছি, নে নে। হ্যাঁ, পাখিরা চামচে করে খাবার খাচ্ছে। পাখিরা নয়, একজন পাখি। তোর এত টেস্টি লাগছে পাগো। শোনাই, তুমি একটু খাবে? বেশি করে খাও, বেশি করে খাও, খাও বেশি করে।
নে নে নে। উফ, সেই এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে কথাতে আছে না, আমার বাড়িতে হচ্ছে তাই। ওকে খাওয়াচ্ছ, কি স্পেশাল খাবার খাওয়াচ্ছ, আমাদেরও খেতে হবে। হয়েছে হয়েছে, এত খিদে পেয়েছিল? হ্যাঁ, এত খিদে? বাবারে বাবা। হুম, হ্যাঁ 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 হ্যাঁ। কি ভালো টেস্ট না পাগো। চুন্নু খাচ্ছে দেখ। চুন্নু না মুন্নু, হ্যাঁ সরি। আরে চুনাই না, তুমি আবার লজ্জা পাচ্ছ কেন? তোমার হয়ে গেছে? এই বুলবুলের অবস্থা মানে শুনুন, মানে আমি সেগুলো তো দেখাতে পারিনি। মাঝে কি শুরু করেছিল, 2 থেকে 3 চামচ খাওয়ার পর মুখ ঘুরিয়ে বসে থাকতো, মানে ওর যখন খাওয়া হয়ে যেত মুখ ঘুরিয়ে বসে থাকতো। টিয়া টিয়া টিয়া, কে মিঠু? কে মিঠু? কে এসছে পাগো? মিঠু? মিঠু এসছে তোমার সঙ্গে দেখা করতে? নে বুলবুল, তোমার খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেলে বুলবুল কিন্তু আর মুখ খোলে না। 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতাম, এখন যে কতবার খাওয়াতে হয়। আর আমাকে দেখলেই শুরু করবে খাওয়া খাওয়া আমাকে। কি নেই হয়েছে কমপ্লিট, আর মুখ খুলবে না। মুখ খোল, হয়ে গেছে, মুখ বন্ধ। এবার যতই আমি মুখ খোলানোর চেষ্টা করি না কেন, মুখ আর সে খুলবে না। হয়ে গেছে? পেট ভরে গেছে? নে, তোর পেট ভরে না কখনো না, সব সময় পেট খালি, অলওয়েজ পেট খালি। চুনাই না মুন্নু না, ছোটবেলার খাবার কি কখনো ফেলতে পারি? আমরা যেমন এখনো গুঁড়ো দুধ ফেলেই 1 চামচ মুখে পুড়ে দিই, তো এদেরও সেই অবস্থা। এগুলো তো ছিল ছোটবেলার খাবার, তাই তো? গান শেখার ক্লাস চলছে, ওদিকে তোমার পাগল দাদাকে চিৎকার করছে। ও নাই বাবা, এরকম গান শেখার ক্লাস? মনে হয় মিউজিক ক্লাসে জয়েন করবি? ওরে বাবা, ওরে বাবা, এক্সাইটেড। মনে হয় মিউজিক ক্লাসে জয়েন করবি? পাগদারা তো চিৎকার করছে। কি খুশি, কি খুশি না? এই ফর্মুলাটা মনে হয় খুব টেস্টি, গলার জোরটা বেড়ে গেছে। কেন রোমান? ফর্মুলাটা খুব টেস্টি, গলার জোর দেখেছিস? ওরে বাবা, কি গান কি গান! হ্যাঁ, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। মনে হয় এত গান, এত গান কোথায় ছিল এতদিন? এত গান কি হলো? পাগল দাদা ডাকছে, ডাকছে। আপনারা দেখলেন মুন্নু, পাগো আর বুলবুলের খাওয়া। প্রত্যেক দিন আমার এই চলছে, মানে 2 ঘন্টা অন্তর অন্তর বুলবুলকে খাওয়াতে হচ্ছে। ওকে খাবার দিলেও সে আমাকে দেখে তো লাফালাফি করে, আর তার জন্য পাগো এখন আরো দুষ্টুমি শুরু করেছে। মানে পাগো সবসময় অ্যাটেনশন চায়,
যেহেতু বুলবুলের দিকে একটু অ্যাটেনশনটা বেশি পড়ছে, সেই জন্য আবার এক এক সময় রেগেও যায়। একদম ছোট বাচ্চারা যেরকম মায়ের থেকে সকলকে আলাদা রাখতে চায়, ঠিক পাগর ব্যাপারটাও সেরকম। যাকে এবার গণেশ পুজো যেহেতু আসছে, তো সেই জন্য আমার আদার্স কাজগুলো আবার বাড়ছে। ভালো লাগে গনুর এই আসার প্রিপারেশানগুলো আমার করতে সত্যি খুব ভালো লাগে। যেমন আজকে যাব বড় বাজার, কোথায় ফুল টুলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো অনেকে আপনারা জিজ্ঞাসা করেছিলেন। আমি কখনোই বলে উঠতে পারিনি। আজকে খাগড়া মার্কেট যাব বড় বাজারের, সেখান থেকে ডেকোরেশনের জন্য ফুল টুলগুলোকে কিনে আনবো। অ্যাকচুয়ালি গত বছর এই ফ্ল্যাটের ইন্টেরিয়ারগুলো কমপ্লিট হয়নি, সমস্ত কিছু ডেকোরেশনও আমি নিজে হাতে করিনি, আমি লোক দিয়ে করিয়েছিলাম। তবে প্রত্যেকবার তো আমি করি, এবার গত বছর যেহেতু করিনি, এবার ভাবলাম এবার তো আবার নিজেই করব। তার জন্য সেই সমস্ত জিনিসগুলো কিনে এনে এবার আবার নিজের মতন করে সাজাবো, মানে ডেকোরেশন করব। তাছাড়া লাড্ডু বানানো, মোদক বানানো এগুলো তো আছেই। আর এই যে রূপোর, আমার গনুর যে সমস্ত রূপোর বাসনগুলো আছে, এগুলো এক বছর থাকতে থাকতে না কেমন যেন একটু কালো কালো হয়ে যায়। এগুলোকেও পালিশ করব, বাড়িতেই করি। পালিশ বলতে মানে পরিষ্কার করব, বাড়িতেই করি। সেগুলো দেখাবো যে কিভাবে করি। জানি না কতটা কি দেখাতে পারবো। আর একজন আমার থেকে জানতে চেয়েছিলেন যে, একজন না 2-3 জন জানতে চেয়েছিলেন যে গণেশ পুজোতে আমি কি কি বাসন ব্যবহার করি। আমার সত্যি কথা বলতে সমস্ত বাসন আলাদা, মানে গ্যাস ওভেন থেকে শুরু করে চামচ থেকে সাঁড়াশি থেকে চাকরি থেকে সমস্ত কিছু আলাদা। 2 বার্নারের গ্যাস ওভেনও আছে, আবার ওই ভোগ রান্না করবার জন্য যে বড় গ্যাস ওভেন, গ্যাস বার্নারগুলো হয় যেগুলো, সেগুলোও আছে। তো ঠাকুরের ভোগ রান্না করবার জন্য আমি সমস্ত বাসনপত্র আলাদা রাখি, সেগুলো অবশ্যই একদিন আলাদা শেয়ার করবো আপনার সাথে। দেখি কতটা কি করতে পারি। আর এই প্রত্যেক দিন বাইরের যা পরিস্থিতি, এই বন্ধ, এই অশান্তি ঝামেলা লেগেই রয়েছে। জানি না এই ঝামেলা কত দিনে মিটবে। আর আসলে বিচার কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু আমরা কেউ জানি না, কেউ বুঝতেই পারছি না। পরিস্থিতি এখন যেন পুরোই উল্টে গেছে। যাকে সমস্ত দিক সামলে আমাদের ঘরের কাজকর্মগুলো তো করতে হচ্ছে, করতে হবে। চলছে সমস্ত কিছু কাজকর্ম। আর বেরোবো এখন বড় বাজার। কতটা ভিডিও করতে পারবো সেটা জানি না, যদি কিছু করতে পারি অবশ্যই শেয়ার করব। আর গনুকেও আমি সিলেক্ট করে এসেছি, মোটামুটি রেডি হয়ে গেছে। একদিন আবার যাব শোভাবাজার কুমোরটুলি, যাওয়া হচ্ছে না এই পরিস্থিতির জন্য। দেখা যাক, চলুন যাই এখন তাহলে বড় বাজার। 3 থেকে 4 মাস অন্তর অন্তর আমি অবশ্য বড় বাজারে আসি আমার ঘরোয়া সংসারের জিনিসপত্র কেনাকাটার জন্য। তবে স্পেশালি গণেশ পুজোর আগে বড় বাজার আমাকে আসতেই হয় ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র কেনাকাটা করবার জন্য। কাপড়ের যে সমস্ত ফুলগুলো দিয়ে আমরা এখন সকলে ডেকোরেশন করি, সেই সমস্ত ফুল, পাতা বা নেটের কাপড় এগুলো পাওয়া যায় খাগড়া মার্কেটে। বড় বাজার এমনই একটি জায়গা যেখানে সমস্ত জিনিস পাওয়া যায়। আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস আজকাল আমরা অনলাইন থেকে কেনাকাটা করে থাকি, তবে আমি বলবো একটু খুঁজে একটু দেখে যদি বড় বাজার থেকে কেনা যায় তাহলে খুবই সস্তা পড়ে। এবার ডেকোরেশনটা একটু সাদা আর সবুজের মধ্যে রাখার ইচ্ছে আছে, সেই জন্য সেই রকম সাদা নেটের কাপড় আর সাদা গোলাপ ফুল এবং সবুজ পাতা কিনে নিলাম। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম পাতা কিনলাম, দেখা যাক কতটা কি সাজাতে পারি। সাজানোর সময় অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব সমস্ত কিছু শেয়ার করতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।